মেগাস্টার শাকিব খান আপকামিং মুভি শের, সেই শের হতে চলেছে অফিসিয়ালি প্যান ইন্ডিয়ার রিলিজ। বন্ধুরা আপডেট পেয়ে গেলাম, তাও আবার মানে একদম উইথ প্রুফ তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এই শের ছবিটাতে যে মেগাস্টার শাকিব খান ছাড়া অন্য আর কেউ থাকতে পারবে না, এটা আমার মন কেন গাট ফিলিং বলছে। এছাড়াও অনন্যা মামুন ভাইয়া বিভিন্ন জায়গায় কোথাও গিয়ে একটা বিভিন্ন রকম প্রুফ দিয়েছেন। রিয়াকশন রিফাত ভাইয়ার থেকে আমি সেই খবর নিয়ে অলরেডি করেছিলাম, সেই খবর যে তোমাদের মনে আছে নিশ্চয়, যে বিভিন্ন জায়গায় বিভিন্নজন বলেছেন শাকিব খান ছাড়া দেখবো না, এই সেই এরকমভাবে বলা হয়েছিল, বা কেউ একজন বলেছিলেন মেগাস্টার শাকিব খান এই লেখাটা রয়েছে, তো সেখানে সম্মতি জানিয়েছিলেন অনন্যা মোহন ভাইয়া। তো কোথাও গিয়ে সেটা থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে শের প্রজেক্টটাতেও কিন্তু মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাবো। তো আমরা কোথাও গিয়ে জানতাম যে এই প্রজেক্টটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট হবে, এটা একটা মানে কী বলবো বিশ্বব্যাপী একটা প্রজেক্ট হবে, একটা বড় প্রজেক্ট হবে। সেই বড় প্রজেক্টটার কিন্তু অফিসিয়াল কনফার্মেশন চলে এলো যে ইয়েস ইট ইজ আ বিগ প্যান ইন্ডিয়ান মুভি। ইয়েস মানে শুধু প্যান ইন্ডিয়ান মুভি না, ইট ইজ আ বিগ প্যান ইন্ডিয়ান মুভি। আমরা সবাই জানি যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এই প্রোডাকশন হাউসটা সবসময় চেষ্টা করেছে সামথিং বিগ কিছু করার বাংলাদেশে। তারা সত্যিই বাংলাদেশকে একটা আলাদা রকমভাবে ভালোবাসে এবং বাংলাদেশের অডিয়েন্সের জন্য তারা মানে বাংলাদেশের সম্মানের জন্যে অনন্যা মোহন ভাই একদম শেষ অবধি যেতে পারে। তার জন্যই তো উনি স্বয়ং মেগাস্টার শাকিব খানের মানে কী বলবো গোল্ডেন ভিসা অ্যাপ্লাই করেছিলেন এবং সেটার কনফার্মেশনও চলে এসেছে, একদম উনি গোল্ডেন ভিসা পেয়েও গেলেন, অনন্যা মোহন ভাইয়া নিজেই আমাদেরকে জানিয়েছিলেন। তো যাই হোক, এখন আমি বলি আলী আকবর আসা, যে অলরেডি দরদের সাথে যুক্ত রয়েছে, দরদ টিমের সাথে যুক্ত রয়েছে, তো তিনি একটা দারুণ পোস্ট করেছেন 23 ঘন্টা আগে। উনি লিখেছেন আলী আকবর আসা ইজ উইথ অনন্যা মামুন ভাইয়ার সঙ্গে ট্যাগ করে উনি লিখেছেন। আমি তোমাদেরকে একটু প্রুফটা দেখিয়ে দিই, কারণ উনি এইটা নিজে লিখেছেন, ঠিক আছে। কী লিখেছেন উনি? লিখেছেন শের, ডবল ব্র্যাকেটের ভিতরে লিখেছেন শের, এখন কোনো রাজ্য নেই, শের যেখানেই পা রাখে সেটাই তার রাজ্য। আবার পড়ছি পুরো বিষয়টা, সরি আমার ব্লারি ছিল, তো আবার পড়ছি পুরো বিষয়টা, তোমরা শোনো। শের এখন কোনো রাজ্য নেই, মানে শেরের এখন কোনো রাজ্য নেই, শের যেখানে পা রাখে সেটাই তার রাজ্য। মানে কোথাও গিয়ে বুঝতে পারছো তো যে শের একসাথে হয়তো ওই 43টা দেশে যেভাবে দরদ রিলিজ করতে চলেছে, সেম টু সিমিলার শের এই প্রজেক্টটাও কিন্তু একই সঙ্গে হয়তো এরকমভাবে ব্রড রিলিজ পাবে, তাই জন্যে এরকম লেখা হয়েছে। আবার পড়ি, শের এর কোনো রাজ্য নেই, শের যেখানে পা রাখে সেটাই তার রাজ্য। মানে যেখানে শের যাবে সেখানেই কিন্তু সে রাজত্ব করবে, এই জিনিসটা বলা হয়েছে। এবং শের ইট ইজ আ প্যান ইন্ডিয়ান মুভি, ইট ইজ আ বিগ মুভি, এটা কিন্তু কোথাও গিয়ে অলরেডি বুঝিয়ে দেওয়া হলো। এটা কিন্তু অফিসিয়াল আপডেট, মানে এটা বোঝাই যাচ্ছে। এবার মানে একটা কথা তো খুব বেশি করে উঠেছিল বাংলাদেশ মহল থেকে, এক তুফানেই শাকিব খান প্যান ইন্ডিয়ান, তো কোথাও গিয়ে এখন সেটা সত্যি হচ্ছে। ইয়েস, এক তুফানেই শাকিব খান প্যান ইন্ডিয়ান হয়ে গিয়েছেন। মানে সত্যি কথা এটা বলতে বাধ্য হচ্ছি যে উনি এখন বড় বড় ছবি ছাড়া আর কিছু করবেনই না। এটাই কোথাও গিয়ে এই কনফার্মেশনটাই তো কোথাও গিয়ে আসছে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।